তৃণমূলকে আক্রমণের পাশাপাশি ব্রিগেডের সভা থেকে আজ প্রধানমন্ত্রী বললেন বাংলার উন্নয়নে জোর দেবে কেন্দ্র সরকার। বিজেপি এনডিএর উপর মহিষাসুরমর্দিনীর আশীর্বাদ রয়েছে। আজ 18,000 কোটি টাকার প্রকল্পের সূচনা হয়েছে। রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র যে বাংলার স্বপ্ন দেখেছিলেন বিজেপি সেই বাংলা করবে। বিজেপি সরকার সেই বাংলার নবনির্মাণ করবে। भाजपा के साथ एनडीए के साथ महिषासुर मर्दिनी का आशीर्वाद है। श्री रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोकमाता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी, नवनिर्माण करेगी। প্রধানমন্ত্রী বললেন যে বিজেপি ক্ষমতা এলে বাংলার নবনির্মাণ হবে। পাল্টা কি বললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, শুনুন। আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ করোড় রুপয়ে বকায়া है পশ্চিম বাঙ্গাল का। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত রাজ্যের যে কি অবস্থা এই গোটা ভারতবর্ষে, সেটা তারা খুব ভালো মতো জানেন। আপনারা আমাদেরকে বেকারত্বের ওপর, যে यहाँ पे लाख लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? আপনারা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%, মধ্যপ্রদেশে 7,500 কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। আপনারা আমাদেরকে দুর্নীতির কথা বলবেন? সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড 8,400 কোটি টাকা। ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি, সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, 14,000 কোটি টাকার উপর ফ্রড। এই যে জল জীবন মিশন 16,839 কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, 7,000-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে। রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম, 36 খানা এয়ারক্রাফটের জন্য 41,205 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির শাসনকালে 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা। আমাদের রাজ্য সরকারও বেঙ্গল সিলিকন ভ্যালির মতন প্রজেক্ট লঞ্চ করেছে। না এখানে কোনো স্কুল আছে, না এখানে কোনো হসপিটাল আছে, কিচ্ছু নেই। আগামী দিন এমপ্লয়মেন্ট জেনারেশন, রাজ্য সরকার সেটা নিয়ে খেয়াল রাখছে। পুরোটাই দুর্বিষহের মধ্যে বসবাস করছে মানুষ। যত মানুষ বুঝবে যে তৃণমূল আর বিজেপি একই,
তত আমাদের বামপন্থীদের আসন সংখ্যা হবে। ভারতীয় জনতা পার্টি আসবে, এসে গেছে। রাজার হালে থাকার ইচ্ছে কার না হয় বলুন তো, কিন্তু সবাই তো আর হালেই পানি পায় না, তাই ইচ্ছে আর বাস্তবের ফারাকটাও হয়ে যায় কিন্তু বিস্তর। তবুও নির্বাচনের ঠিক আগে উড়ন তুবড়ির মতো জ্বলে ওঠা প্রতিশ্রুতিগুলো গুলিয়ে দেয় সব কিছু। তাই সবকিছু নোটবুকে টুকে রাখা প্রয়োজন। আজ আমি ঘুরব রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। প্রত্যাশা আর প্রতিশ্রুতির মধ্যে কতটা সখ্যতা রয়েছে সেটা আমরা কিন্তু বুঝে নেব। তাহলে চলুন আমার সাথে দেখি এখানকার পরিস্থিতি কি। হিউজ ডেভেলপমেন্ট, যা কাজ হয়েছে এরপর বলার কিছু থাকে না। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে, ভীষণ উন্নতি হয়েছে আমাদের এরিয়া। খানা খন্দ বয়স্ক লোক পড়ে যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে। এখানে মাতৃসদন আছে আপনাদের এই অঞ্চলে, সেখানে পরিকাঠামো পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে ঠিক মতো? একদম নয়, সেখানে কোনো ট্রিটমেন্ট হয় না। না, একদমই পাচ্ছে না। মাতৃসদনে তো কথাই ছেড়ে দিন, সবাই ভীষণভাবে আমরা উপকার পাচ্ছি। যতক্ষণ না নেতারা রেকমেন্ড করবে, তারপর হসপিটালে যাবে, তারপরে তো পরিষেবা পাবে। আমাদের লাভ কিছু হয়নি। মানুষ ভীষণ খুশি। সরকারি কাজের জন্য যে ঠিকাদার সংস্থাদের নিয়োগ করা হয়, একটা অভিযোগ আছে যে তাদের পাওনা গন্ডা মেটাতে দেরি হচ্ছে বলে তারা নাকি একটুখানি বিমুখ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুব একটা সঠিক কথা নয়। এখানে প্রচুর দুর্নীতি আছে। এত কাটমানি তুললে কে কাজ করবে? কেউ কাজ করতে চায় না। উন্নয়ন তো কিছু বলে কিছু হয় না। দারুণ একটা অনুভূতি যে আমরা খুব ভালো সেবা পাচ্ছি। পাবলিকের কোনো সুরাহা হয়নি। আমাদের কাউন্সিলর প্রচুর কাজ করছে। যদি 2 ঘন্টা বৃষ্টি হয়, হাঁটু অব্দি জল। এলাকাবাসী ভীষণ খুশি। দারুণ। আমার এরিয়াতে কিন্তু কাজ সব দিক দিয়ে ভালো হচ্ছে। এই সরকারের রাজনীতির একটাই এজেন্ডা, একটাই প্রোপাগান্ডা, লুটের রাজনীতি। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে তাদেরই, যারা এখানে যারা তোলাবাজি করে তাদেরই উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের কিছু হচ্ছে না। স্বরূপটা বুঝতে পারছে যে কিভাবে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিল, আর তাকে একেবারে যোগ্যভাবে সংগত করলো তৃণমূল। 2011 আর 2016 বিধানসভা নির্বাচনে সিপিএম এই কেন্দ্র থেকে দ্বিতীয় স্থান অধিকার করলেও খেলা কিন্তু ঘুরে গেছে 2021 সালে। সিপিএমকে সরিয়ে দিয়ে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য রাজারহাট গোপালপুরে দ্বিতীয় স্থানে উঠে গত 3টি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ধারাবাহিকভাবে জয়ী হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। 2011 আর 2016 পূর্ণেন্দু বসু বিধায়ক হয়েছিলেন এবং 2021 নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন সঙ্গীত শিল্পী এবং রাজনীতিবিদ অদিতি মুন্সি। ভূগর্ভস্থ নিকাশির কতটা উন্নতি হয়েছে বলে মনে হয় আপনার অঞ্চলে? সাংঘাতিক উন্নতি হয়েছে। 350 কোটি টাকার জল প্রকল্পে রাজারহাটের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। অর্ধেক তো মিষ্টি জল এখানে নেই, বলতে গেলে কিছুই নেই এই বিধানসভাটাতে। আমরা এই জল প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের বাড়ি বাড়ি আগামী 1 বছরের মধ্যে পরিশ্রুতি ও সারফেস ওয়াটার, রিনিউয়েবল সোর্স অফ ওয়াটার পৌঁছে দিচ্ছি, যাতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রিজার্ভ থাকে, যাতে সেটাতে অসুবিধা না হয়। প্রতিটা বাড়িতে মিষ্টি জল পৌঁছাবে, এটা জল জীবন যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঠাচ্ছে। সেই টাকা তো এখানে চুরি হচ্ছে দেখে মানুষ পাচ্ছে না। कोई तरह का दिक्कत नहीं है। हम लोगों का एरिया में रेगुलर डे टू डे डेवलपमेंट है। একদম বেহাল অবস্থা। এখানকার মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে। এখনো একেবারে অল্প বৃষ্টিতেই এলাকা পুরো ডুবে যায়। জল জমার সমস্যা ছিল, অনেক ডেভেলপ হয়েছে, এখন জল সেরকম আর জমে না। আমরা আমাদের যেটুকু পরিষেবা সেটা পাই। রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে 100 কোটি টাকার কাছাকাছি আমরা ড্রেনেজ নেটওয়ার্ক ডেভেলপ করেছি। যে লেভেলে জল জমে যায়, ঘাটালের কথা মনে পড়ে যায় মানুষের। এখানে তামাম অঞ্চলের জল নিকাশি নিয়ে কোনো মাস্টার প্ল্যান হলো না। ভিআইপিতে মনে হচ্ছে নৌকা নেমে যায়। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে এটার সমাধান হবে না। তৃণমূল হারবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হারবে, এইখান থেকে গুহারা হারবে। অদিতিকে এখানে খুব একটা বেশি বিধায়ক হিসাবে লোকে দেখে না, একটি বাড়ির মেয়ে হিসাবে দেখে এবং একজন সঙ্গীত শিল্পী হিসাবে সে যেরকমভাবে তার খ্যাতি সম্পূর্ণ হয়েছে এবং তার সাথে সাথে একজন প্রশাসনিক রোল উনি সঠিকভাবে পালন করেছে। স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি, তাদের বিরুদ্ধে জোট হবে, শক্তিশালী জোটই হবে। ছোটবেলায় পড়েছিলাম গোপাল বড় সুবোধ বালক, তারপর কৈশোরে পড়লাম রাখাল গোপাল দ্বন্দ্ব সমাস। আজ ঘুরতে ঘুরতে মনে হলো রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে বঙ্গ সমাজ কি আদৌ সেই ঔপনিবেশিক আনুগত্যের থেকে বেরোতে পেরেছে, নাকি উত্তরাধুনিক যুগের দোহাই দিয়ে সব চলতা হয় বলে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। আমি কিন্তু কনফিউজড। দেখি হাঁটতে হাঁটতে চলতে চলতে ভাবনার গতি কোন দিকে নিয়ে যায় আমার।
অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে দেখি চলুন তো এর উত্তর পাওয়া যায় কিনা। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে। চলো ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।